আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই জাযাকাল্লাহু খায়রান আমাকে এত সুন্দর একটা টাস্ক দেওয়ার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে প্রাপ্ত বা লব্ধ যে ১১টা শিক্ষা আমি আমার জীবনে আমল করার চেষ্টা করি, সেই ১১টা শিক্ষা আমি খুব শর্টলি এক্সপ্লেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরু করি। তো প্রথম যে শিক্ষাটা সেটা হচ্ছে সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা এবং পাশাপাশি নিজের চেষ্টাটা চালিয়ে যাওয়া। তো আমরা যদি হিজরতের ঘটনাটার দিকেই দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে আল্লাহর সাহায্য তার সাথে আছে এবং থাকবে। তারপরও তিনি কিন্তু যথেষ্ট পরিমাণ মেজার নিয়েছেন। যেমন তিনি বিকল্প রাস্তা রেখেছেন, বিকল্প পথ ব্যবহার করেছেন ইউজুয়াল পথের থেকে। তারপর তিনি পথ প্রদর্শক নিয়েছেন, তিনি গুহায় আশ্রয় নিয়েছেন। এরকম বিভিন্নভাবেই তিনি নিজেকে সেফ রেখে হিজরত করার জন্য পরিকল্পনা করেছেন। কিন্তু অবশ্যই তিনি জানতেন যে আল্লাহর সাহায্য তার সাথে আছে এবং থাকবে। তো এই বিষয়টা এটাই যে আল্লাহর উপর তাওয়াক্কুল করা সর্বাবস্থায়, কিন্তু নিজের চেষ্টাটা সর্বোচ্চ লেভেলে করা। তো দ্বিতীয় যে শিক্ষাটা আমরা যদি বলি যে কঠিন সময় কখনোই স্থায়ী হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারি। যেমন শৈশবে তিনি তার পিতামাতাকে হারান, তায়েফে তিনি অপমানিত হন, মক্কায় দীর্ঘদিন তিনি নির্যাতনের শিকার হয়েছেন, অপমানের শিকার হয়েছেন, বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হয়েছে, ইভেন হত্যা চেষ্টাও করা হয়েছে। তারপরও এই যে এত কঠিন পথের মধ্যে দিয়ে তাকে অতিবাহিত করতে হয়েছে বা যেতে হয়েছে, তিনি কিন্তু কখনোই আশা হারাননি। তিনি সবসময়ই আশা ধরে রেখেছেন এবং অবশ্যই ইসলামের বিজয় হবে, তিনি একসময় আল্লাহ তাকে বিজয়ী করবেন, ইসলামকে বিজয়ী করবেন, এই স্বপ্নটা তিনি সবসময়ই দেখেছেন। এবং এই কঠিন সময়গুলোতেও তিনি খুব ধীরস্থিরভাবে ধৈর্যের সাথে তিনি এগিয়ে গিয়েছেন। তো আমিও আমার জীবনে এই জিনিসটা চেষ্টা করি। জীবনে কঠিন সময় এসেছে, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি ধৈর্যের সাথে সেই সময়গুলোকে মোকাবেলা করার জন্য। তো তৃতীয় যে শিক্ষাটা সেটা হচ্ছে ধৈর্য আসলে দুর্বলতা না, বরং শক্তির পরিচয়। যেমন মক্কার ১৩ বছর সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, সাহাবীরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, কিন্তু কোনো একটা জায়গাতেও কিন্তু তিনি ধৈর্য হারাননি। বরং তিনি ধৈর্য, প্রজ্ঞা এবং দূরদর্শিতার মাধ্যমে যে নজির স্থাপন করেছিলেন, তিনি যে ভিত্তি নির্মাণ করেছিলেন সেটার উপরেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী ইসলামের যে বিজয় গাথা সেটা। তো তিনি কিন্তু তখন চাইলে হয়তো প্রতিশোধের মতো করে তিনি কিছু করতে পারতেন, তার গোত্রের সেই ক্ষমতা ছিল, কিন্তু তিনি কিন্তু সেটা করেননি। তিনি ধৈর্য ধরেছেন এবং তার মাধ্যমেই তিনি ইসলামের মূল্যবোধকে অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। তো এটাই আসলে আমরা যখন জীবনে কঠিন সময় আসবে, কেউ হয়তো আমার সাথে জুলুম করছে কিংবা কেউ হয়তো আমাকে বিপদে ফেলছে, আমি বুঝতে পারছি, কিন্তু তখনও ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করা এবং সেই সুসময়ের জন্য অপেক্ষা করা, সবসময় প্রতিশোধের পথকেই বেছে না নেওয়া, এটা আমি চেষ্টা করি আমার জীবনেও আলহামদুলিল্লাহ। চতুর্থ যে শিক্ষাটা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মাশওয়ারা করা কিংবা পরামর্শ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন, সবসময়ই তিনি এটা করতেন। যেমন আমরা যদি একটা ঘটনা দেখি, বদর যুদ্ধের পরে যে যুদ্ধবন্দীরা ছিল তাদেরকে কি করা হবে, তাদের প্রতি ফায়সালা কী হবে, এটা নিয়ে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা সিদ্ধান্ত নিজেই দিয়ে দেননি, বরং তিনি পরামর্শ করেছেন সাহাবীদের সাথে। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পরামর্শ নিয়েছেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পরামর্শ নিয়েছেন, তিনি আনসার সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। পরবর্তীতে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতামত অনুযায়ীই যান, তাদের রক্তপণ নিয়ে তিনি আবার ছেড়ে দেন। কিন্তু আল্লাহর চাওয়া ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু যেই মতামত দিয়েছিলেন সেটা। যদিও আমরা এই ঘটনাটা জানি কিভাবে হয়েছিল বা কী ছিল, কিন্তু এই যে মাশওয়ারা করার বিষয়টা বা পরামর্শ করার বিষয়টা, এটা কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে পাই এবং আমিও চেষ্টা করি আমার জীবনে এই কাজটা করার জন্য। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিংবা কোনো একটা কাজ করার ক্ষেত্রে ওইটার যে এক্সপার্ট আছে আমার পরিচিত কিংবা হচ্ছে আমার যে শুভাকাঙ্ক্ষী, আমি তার সাথে চেষ্টা করি এই বিষয়টা নিয়ে কথা বলে তার পরামর্শ নিয়ে কাজটা করার জন্য। পঞ্চম যে শিক্ষা সেটা হচ্ছে জীবনে গুরুত্বপূর্ণ পথ চলায় সবসময় উত্তম সঙ্গী নির্বাচন করা এবং সঙ্গীকে সাথে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কাজটা করতেন। আমরা যদি দেখি হিজরতের সময় আবারও যদি তাকাই, আমরা দেখব যে এটা অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে করার মতো একটা কাজ, কিন্তু ওই সময়টা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে রেখেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এবং তার সবথেকে বিশ্বস্ত সহযোগী ছিলেন তিনি। তো এবং আমরা আরও বিভিন্ন ঘটনায় দেখতে পাই
বা বিভিন্ন বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তার ডান পাশে রাখতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এবং বাম পাশে রাখতেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে। তো এই বিষয়টাকে যদি আমরা জীবনে মেনটেন করতে পারি, এটা অবশ্যই আমাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে। আমি চেষ্টা করি সবসময়ই সৎসঙ্গের সাথে চলার এবং বিশ্বস্ত বন্ধুদের সাথেই সবসময় চলাফেরা করার জন্য। এটা আমাকে অনেক ক্ষেত্রে অনেকভাবে উপকৃত করেছে, যে শিক্ষাটা আমি সিরাত থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ। ষষ্ঠ যে শিক্ষাটা, সেটা হচ্ছে যোগ্য মানুষকে যোগ্য স্থানে বসানো, যদিও বা তার বয়স কিংবা অভিজ্ঞতা কম হয়। যেমন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে দেখি, তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তার খুব স্বল্প সময়ের মধ্যেই কিন্তু তিনি তাকে সেনাপতির দায়িত্ব দেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সমর জ্ঞান কতটা ধারালো এবং তার প্রজ্ঞা কতটা বেশি। তো সেই অনুযায়ী হয়তো তিনি ইসলামে এসেছেন পরে, তিনি সাহাবী হয়েছেন পরে, কিন্তু তাকে তিনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমরা যদি আরও একটা উদাহরণ দেখি, উসামা বিন জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অল্প বয়সী সেনাপতির দায়িত্ব দেন। তার নেতৃত্বে অনেক সিনিয়র সাহাবীরাও যুদ্ধ করেছেন। তো এই দায়িত্ব কিন্তু দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু এই জায়গায় তার বয়স কিংবা অভিজ্ঞতাকে মূল্যায়ন করেননি, তিনি করেছেন তার যোগ্যতাকে। তো এই জিনিসটা আমাদের জীবনেও আসলে ইমপ্লিমেন্ট করার মতো একটা বিষয়, যে কারো যদি কোনো কিছুতে অভিজ্ঞতা কমও থাকে কিন্তু তার ডেডিকেশন, তার সততা কিংবা তার ওই কাজটা করার মতো যোগ্যতা যদি থাকে, অবশ্যই তাকে সেই জায়গাটাতেই বসানো উচিত। এটা আমিও চেষ্টা করি। কোনো কাজ দেওয়ার ক্ষেত্রে যদি এরকম কোনো সিচুয়েশন আসে যে আমাকে সবসময় বয়স কিংবা অভিজ্ঞতা দেখেই দিতে হবে, বিষয়টা এমন না। যদি আমার কাছে অন্য কাউকে যোগ্য মনে হয়, আমি তাকেই সেই কাজটা দেওয়ার চেষ্টা করি। তো এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে প্রাপ্ত একটি শিক্ষা। আমি যদি সপ্তম শিক্ষা নিয়ে বলি, যে মানুষের বিচার শুধুমাত্র একটা পার্টিকুলার ঘটনার উপর ভিত্তি করে হওয়া উচিত না। যেমন কেউ অ্যাকচুয়ালি অত্যন্ত ভালো মানুষ, তার রেকর্ড অত্যন্ত ভালো, কিন্তু হয়তোবা সে একটা ভুল করে ফেলেছে, সিচুয়েশনের বশবর্তী হয়ে কিংবা সিচুয়েশনের একটা ভিকটিম হয়ে সে হয়তো কোনো একটা ভুল করে ফেলেছে, কিংবা হয়তো সে লোভেই পড়েছিল একটা পার্টিকুলার সময়ের জন্য, সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো ভুল করে ফেলেছে। এজন্য আমি যে তার বিগত জীবনে করা, বিগত সময়ে করা সকল ভালো কাজকে আমি মূল্যহীন করে ফেলবো এবং তাকে একটা কঠিন বিচারের সম্মুখীন করব, এই জিনিসটা করা উচিত না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা একটা ঘটনা যদি নেই, যেমন হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পূর্বে তিনি একটা গুপ্তচর বৃত্তির মতো একটা ঘটনা তিনি ঘটান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে এটা জানতে পারেন যে তিনি একটা চিরকুট লেখা একটা দাসীর মাধ্যমে মক্কাতে তিনি খবর প্রেরণ করছিলেন। এরপর এটা যখন অন্যান্য সাহাবীরা জেনে যান, তখন তারা হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু আনহুর জন্য কঠিন শাস্তির দাবি করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এটার একটা এক্সপ্লেনেশন জানতে চান এবং এক্সপ্লেনেশনটা তার কাছে পছন্দসই মনে হয় এবং তার যে ইসলামের জন্য তার বিগত সময়ের করা যে ভালো কাজগুলো ছিল, এবং তিনি ছিলেন বদরি সাহাবী। আমরা জানি বদরি সাহাবীদের মর্যাদা ইসলামে অনন্য। তো এই জায়গাটার উপর ভিত্তি করেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দেন। তো এই বিষয়টা আমরা অবশ্যই আমাদের জীবনেও ইমপ্লিমেন্ট করতে পারি, যে কোনো একটা পার্টিকুলার ঘটনার উপর ভিত্তি করেই কাউকে কঠিন বিচারের সম্মুখীন না করে, তার যদি বিগত জীবনে ভালো কাজ থেকে থাকে অনেক বেশি, সেগুলোকেও আমাদের আমলে নিয়েই তার বিচারটা করা উচিত। আমরা যদি অষ্টম শিক্ষার কথা বলি, সেটা হচ্ছে ক্ষমা প্রতিশোধের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তো এটার উদাহরণ আমরা পাই হচ্ছে মক্কা বিজয়ের পরে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন প্রায় 13 বছর, তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে, অনেকভাবে তাকে হেনস্থা করা হয়েছে, তাকে হত্যা চেষ্টা পর্যন্ত করা হয়েছে, সাহাবীদেরকে অনেকভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু মক্কা বিজয়ের পরে কিন্তু সেই মানুষগুলোই মক্কাতে ছিল অনেকেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর কোনোভাবেই প্রতিশোধ নেননি, বরং তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং এই ক্ষমার মাধ্যমে তিনি কিন্তু অনেকের মন জয় করেছিলেন এবং তারা ইসলাম গ্রহণ করে। তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে ক্ষমা প্রতিশোধের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা যেমন আমাদের কর্মজীবনে হতে পারে কিংবা আমাদের সামাজিক জীবনে হতে পারে কিংবা আমাদের পারিবারিক জীবনেও হতে পারে যে অনেকেই হয়তো আমাদের উপর অনেক জুলুম করে থাকে বা করার চেষ্টা করে কিংবা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়। তো এই ক্ষেত্রতে যদি আমরা তাদেরকে খারাপ সময়ে পেয়ে যদি আমরা তাদেরকে ক্ষমা করে দিতে পারি, এর ফলে কিন্তু হয়তো তার মধ্যে একটা
মানে সুন্দর চিন্তার উদ্রেক হতে পারে, কিংবা তার মধ্যে একটা খুব বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তো আমাদেরকে অবশ্যই প্রতিশোধের চেয়ে ক্ষমার যে চর্চা, সেটাকেই বেশি আমাদের জীবনে চর্চা করতে হবে। এটা আমি চেষ্টা করি কিছুটা, হয়তো সবসময় পারি না, তারপরও এই শিক্ষাটা আমি সিরাত থেকে নিয়েছি এবং চেষ্টা করি আমল করার। নবম যে শিক্ষাটা, সেটা হচ্ছে বড় কোনো স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তার জন্য অনেক বেশি পরিমাণে ত্যাগ স্বীকার করতে হবে এবং লেগে থাকতে হবে। যেমন আমরা যদি ইসলামের শুরুটা দেখি, যে মক্কা থেকে মদিনায় হিজরত করে যে একটা ইসলামী রাষ্ট্র গঠন করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যে মাক্কি সাহাবীরা যারা হচ্ছে হিজরত করেছিলেন, তাদের জন্য কিন্তু এই হিজরতটা ছিল অনেক কঠিন একটা কাজ। মক্কার থেকে মদিনার পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন, তাদেরকে কিন্তু সেই কঠিন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়েছে এবং সম্পূর্ণ ভিন্ন দুইটা গোত্রের সাথে তাদেরকে জীবনযাপন শুরু করতে হয়েছে। যেমন মদিনার আউস এবং খাজরাজ গোত্র, তাদের সাথে কিন্তু ভ্রাতৃত্ব স্থাপন করে তাদের সাথে জীবনকে একত্রিত করে মিলেমিশে তাদেরকে খাপ খাইয়ে নিতে হয়েছে। তো এটা কখনোই কঠিন একটা কাজ ছিল, কখনোই সহজ পথ চলা ছিল না। কিন্তু এর মাধ্যমে ইসলামের যে উপকার হয়েছে বা ইসলাম যেভাবে শক্তিশালী হয়েছে, এই ত্যাগের মাধ্যমেই। তো আমরা যদি জীবনে অনেক গুরুত্বপূর্ণ বা অনেক বড় কোনো স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, আমাদেরকে অবশ্যই ত্যাগ স্বীকার করার মানসিকতা থাকতে হবে এবং খুব ভালোভাবে তার পেছনে লেগে থাকার চেতনা তৈরি করতে হবে আমাদেরকে। এই কাজটা আমি চেষ্টা করি। আমি যখনই কোনো বড় কোনো টার্গেট নিই বা বড় কোনো কিছু অ্যাচিভ করতে চাই, আমি ধরেই নিই যে আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে এবং খুবই শক্তভাবে এটার পিছনে লেগে থাকতে হবে। এরপর আমি যদি দশম শিক্ষার কথা বলি, সেটা হচ্ছে নেতৃত্ব মানেই সেবা করা। নেতৃত্ব মানে কিন্তু শুধুমাত্র নিজের বড়ত্বকে জাহির করা না। তো আমরা আসলে আমাদের সামাজিক জীবন বা আমাদের রাষ্ট্রে দেখি যে আসলে যারা নেতৃত্ব স্থানে পৌঁছায়, তারা কেবলমাত্র তাদের দম্ভটাকেই জারি রাখে, কিন্তু সেবার জায়গাটাতে তারা খুব একটা বেশি কিছু করে না বা করতে চায় না। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে যেটা দেখি, যে তিনি যখন নেতৃত্বে ছিলেন বা তিনি তো সারা জীবনে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু নেতা হিসেবেও তিনি ছিলেন সেবকের মতো। যেমন খন্দকের সময়টা যদি আমরা দেখি, যে খন্দক যখন খুব কঠিন একটা কাজ ছিল, ওই সময় সাহাবীদের প্রচণ্ড কষ্ট হয়েছে মক্কার মদিনার 3 দিকে খন্দক খনন করতে গিয়ে। কিন্তু সেই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, তাদেরকে বিভিন্নভাবে মোরালাইজ করেছেন, ইন্সপায়ার করেছেন এবং তাদের থেকে তিনি দূরে থাকেননি, তাদের সাথেই ছিলেন। এরকম আরও অনেক উদাহরণ আছে যেগুলোতে আমরা বুঝতে পারি, আমরা এই নজির পাই যে নেতৃত্ব মানেই সেবা করা, নেতৃত্ব মানে শুধুমাত্র নিজের দম্ভকে জাহির করা না। এটা আমি চেষ্টা করি। যেমন আই অলওয়েজ ট্রাই টু বি অ্যান এমপ্যাথেটিক লিডার। আমি গার্মেন্টসে যখন কাজ করেছি, একদম প্রোডাকশন ফ্লোরে কাজ করেছি, আমি আমার ওয়ার্কারদের সাথে মিলেমিশে কাজ করতাম, তাদের দুঃখ কষ্টগুলোকে বোঝার চেষ্টা করতাম, জানার চেষ্টা করতাম এবং আমি খুবই কৃতজ্ঞ বোধ করি সৃষ্টিকর্তার প্রতি, যে তিনি আমাকে এই লেভেলের মানুষদের সাথে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। এর ফলে হয়তো সমাজের একটা খুবই ইম্পর্টেন্ট একটা সেগমেন্টের লাইফস্টাইল কিংবা হচ্ছে তাদের জীবনাচরণ বা তাদের চাহিদা বা তাদের মানসিকতা সম্পর্কে আমি খুব ভালো ধারণা পেয়েছি এবং তাদের সাথে মিলেমিশে আমি কাজ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ যে শিক্ষাটা, সেটা যদি আমি বলি 11 নাম্বার বা একাদশ যে শিক্ষাটা সর্বশেষ, সেটা হচ্ছে সম্পদের মালিক হয়েও সাধারণ জীবনযাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরো মুসলিম জাহানের নেতৃত্বে ছিলেন, অনেকগুলো যুদ্ধ জয় তিনি করেছেন এবং বিশাল সাম্রাজ্যের তিনি অধিকারী ছিলেন, নেতৃত্বে ছিলেন, কিন্তু তখনও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন। তার মধ্যে কোনো দম্ভ ছিল না, তিনি অত্যন্ত সাধারণ পোশাক পরতেন। ইভেন এমন হতো যে দিনের পর দিন তার ঘরে কোনো চুলা জ্বলতো না কিংবা খাবার তৈরি হতো না, খুব সাধারণ খাবার খেয়ে তিনি জীবনযাপন করতেন। তো এই জিনিসটা যদি আমরা চর্চা করতে পারি আমাদের জীবনে, হয়তো একসময় আমরা অনেক টাকা পয়সার মালিক হতে পারি, অনেক সহায় সম্পদ হতে পারে, কিন্তু আমাদের মধ্যে যেন এই ধরনের কোনো দম্ভ তৈরি না হয় যে আমি অনেক সম্পদের মালিক। তো এটা আমিও চেষ্টা করি আমার জীবনে চর্চা করতে। পোশাক আশাকের ক্ষেত্রে যদি বলি কিংবা খাবার দাবারের ক্ষেত্রে যদি বলি কিংবা চলাফেরার ক্ষেত্রে বলি, সবসময় সাধারণ জিনিসকেই চুজ করে নেওয়ার একটা মানসিকতা আমি রাখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এই 11টা শিক্ষা আমি সিরাত থেকে পেয়েছি। আমি চেষ্টা করি আমার জীবনে আমল করার জন্য এবং অবশ্যই এই বিষয়গুলোকে আমল করার মাধ্যমে আমি উপকৃত হচ্ছি। আমার মনে হয় এই বিষয়গুলোকে যদি কেউ নিজের জীবনে ধারণ করে মন মানসিকতায় রেখে যদি জীবন যাপন করে, তাহলে অবশ্যই সেও
অনেক বেশি উপকৃত হবে ইনশাআল্লাহ। সিরাতের ক্ষেত্রে আসলে এটা কোনো একটা সাধারণ জীবনই না, এটার মধ্যে রয়েছে অনেক শিক্ষা, এবং সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইসলামের প্রতি যদি কারো গভীর ভালোবাসা তৈরি করতে হয়, আমার মনে হয় সিরাত হতে পারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল, যেটা জানার মাধ্যমে সে তার ইসলামের প্রতি যে আবেগ সেটা আরও অনেক বেশি শানিত হবে, আরও অনেক বেশি গভীর হবে। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান, এত সুন্দর একটা কাজ আমাকে দেওয়ার জন্য। আমি যখন আপনি এই কাজটা দিয়েছেন তখন থেকে আমি এই ভিডিওটার বিষয়ে চিন্তা করছিলাম, এবং কোন 11টা শিক্ষা আমি তুলে ধরতে পারি সেই বিষয়ে ভাবছিলাম। তো এই আর কি করতে পারলাম। আশা করি ভিডিওটা আপনার কেমন লেগেছে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।